এত উন্নয়ন দেওয়ার পরে মানুষ যদি নৌকা মার্কায় ভোট না দেয়, শেখ হাসিনা বড়ই বেজার হবে। নৌকার সঙ্গে আছি, থাকবে এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ নৌকা একদম বিপুল ভোটে। এভাবেই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন শোবিজের একঝাঁক তারকা। সেই তালিকায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, শাকিল খান, অভিনেতা জাহিদ হাসান। আমাকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে, বাট আপনাদের কতটুকু ভালো লাগে, কতটুকু ভালোবাসা আমার প্রতি আছে, সেটা কিন্তু ভোট দিলে আমি বুঝতে পারবো। সেই তালিকায় আরও ছিলেন অভিনেত্রী, মডেল সাদিয়া ইসলাম মৌ, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, তানবিন সুইটি, শমী কায়সার, মেহের আফরোজ শাওন, রোকেয়া প্রাচী, তারিন, সঙ্গীতশিল্পী মমতাজ, এসডি রুবেল সহ অনেকেই। 2018 সালের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের পক্ষে দেখা গিয়েছিল মিশা সওদাগর ও আজমেরী হক বাঁধনকেও। হাসিনার আধিপত্য বাড়াতে বাদ যায়নি দেশের নাটক, সিনেমা কিংবা গানের জগৎ। অভিযোগ আছে আওয়ামী শাসনামলে মিডিয়ার বিরোধী মত দমন করতে সহযোগিতা করেছেন দেশের বেশ কয়েকজন শোবিজ তারকা। অভিযোগ আছে বিরোধী মতাদর্শে শিল্পীদের বাদ দেওয়া হয়েছিল বিটিভির শিল্পী তালিকা থেকে। বিএনপি সমর্থিত শিল্পীদের জন্য বিভিন্ন কনসার্ট, সিনেমার গান এবং অভিনয়ের সুযোগ বন্ধ করা হয়েছিল। আর এসব করতে মুখ্য ভূমিকায় ছিলেন রিয়াজ, ফেরদৌস, জায়েদ খান, শমী কায়সার ও মমতাজদের মতো তারকারা। এদিকে 24-এর ছাত্র আন্দোলন ঠেকাতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন বেশ কয়েকজন তারকা। আহত নিহতদের রেখে হাসিনার মতো অনেক শিল্পীকে দেখা গিয়েছিল ক্ষতিগ্রস্ত ভবনের জন্য চোখের পানি ফেলতে। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। বর্তমানে দেশের শোবিজ জগতে কাজের পরিমাণ কমে গিয়েছে, নেই ভালো কোনো সিনেমা। আর শোবিজ জগতের এমন অবনতির জন্য পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন অনেকেই। আসনাদ জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।